গুড মর্নিং। আমাদের প্রতিদিনের সকালবেলার আধ্যাত্মিক চর্চায় সবাইকে স্বাগত। আজকে আমাদের দ্বিতীয় দিন শ্রী শ্রী মায়ের কথা আলোচনার। দ্বিতীয় দিন মানে সপ্তাহের দ্বিতীয় দিন। আমাদের সপ্তাহে দুদিন মানে বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার আমাদের শ্রী শ্রী মায়ের কথা আলোচনা করা হয়। তো গতকালকের পরে আজকে আমাদের দ্বিতীয় দিন। শ্রী শ্রী মায়ের কথা আলোচনার জন্য আমরা আগে যেটা বলেছিলাম যে মায়ের জীবনী বলতে বা ঠাকুরের কথামৃতের মতন কোনো বই কিন্তু নেই। সেই কারণে মায়ের কথা আলোচনা করা এবং মা যিনি পরমা প্রকৃতি, যিনি জগদ্ধাত্রী, মহামায়া, যিনি আমাদের পরিত্রাতার রূপে পরিত্রাণের জন্য ঠাকুরের লীলা সঙ্গিনী হয়ে অবতীর্ণ হয়েছিলেন, তাকে বোঝা তো অত সহজ জিনিস নয়। তো সেই কারণে মায়ের কাছে যারা ত্যাগী সন্ন্যাসী ছিলেন, মায়ের কাছে সংস্পর্শে এসেছেন, ঠাকুরের পার্শ্বদের মধ্যে যারা শ্রী শ্রী মাকে নিয়ে বলেছেন, তাদের কথার উপরে বেস করে যে আমাদের বিভিন্ন বই বা বিভিন্ন ধরনের যে জার্নাল এই যা রয়েছে আর কি, এই সবের উপর বেস করেই আমাদের শ্রী শ্রী মায়ের কথা আলোচনা করতে হয়। আমরা 2-4 জন চলে আসলে প্রণাম মন্ত্র দিয়ে শুরু করব মায়ের কথা পরবর্তী পর্যায়ে। গুড মর্নিং পলি, গুড মর্নিং মিতাদি। বেশ কয়েকজন চলে এসেছো, আমার মনে হয় শুরু করা উচিত এবার। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। सर्वमङ्गलामङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तुते। सृष्टिस्थितिविनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमयी नारायणी नमोऽस्तुते। जय नारायणी नमोऽस्तुते, जय नारायणी नमोऽस्तुते, जय नारायणी नमोऽस्तुते। আমাদের আগের দিন যা আলোচনা হয়েছিল শ্রী শ্রী মায়ের, আমরা একদম শক্তিরূপা তিনি ঠাকুরের, সেইটা আমরা আলোচনা করার পরে শ্রী শ্রী মায়ের একেবারে শুরু মানে জবের থেকে আমরা তার সম্পর্কে জানতে পারছি, ঠাকুরের সংস্পর্শে তিনি এসেছেন এবং বিশেষভাবে তার বিয়ের পরে একটা ছোট্ট ঘটনা, যেটা খুব ছোট অ্যাকচুয়ালি নয়, যে নববধূ তার শরীরে গয়না ভর্তি এবং ছোট্ট বালিকা বধূ, এই বালিকা বধূর গা থেকে গয়না খুলে সেটা ফেরত দেওয়া, এটা কিন্তু একটা খুব সাংঘাতিক কঠিন কাজ। বাচ্চা মেয়ে, সে তো অনেক আশা নিয়ে বা অনেক খেলাবাটির যে বয়স, সেই বয়সে তো শ্রী শ্রী মায়ের বিয়ে হয়েছিল। তো সেই বয়সে গয়নাগাটি এসবের প্রতি একটা লোভ থাকাটা খুব স্বাভাবিক। সেজে গুজে সে বিয়ে করছে, এটা একটা মজার বেশ ব্যাপার। তো শ্রী শ্রী মাও বাচ্চা মেয়ে, গা ভর্তি গয়না নিয়ে তিনি
শ্বশুরবাড়ি গেছেন, এরপরে সেই বাচ্চা মেয়ের গায়ে থেকে গয়না খুলে নিতে হচ্ছে এবং লুকিয়ে, তাকে না জানিয়ে খুলতে হচ্ছে। এটা ঠাকুরের মা চন্দ্রামণি দেবীর বেশ কঠিন ব্যাপারটা ছিল আর কি। কিন্তু চন্দ্রামণি দেবী যে কথাটা বলেছিলেন যে তোমাকে অনেক অলংকার পরে গদাধর তোমাকে দেবে, সেই কথাটা অক্ষরে অক্ষরে সত্য হয়েছিল। কারণ অলংকার কথাটা তিনি হয়তো তখন বুঝে বলেছিলেন বা না বুঝে বলেছিলেন। অলংকার কথাটার মানে কিন্তু কতগুলো সোনার গয়নাগাটি নয়। অলংকার হচ্ছে মানুষের একেবারে অন্তরের গহনা, যা দিয়ে মানব শরীরকে শুধু নয়, মানব সত্তাটাকে মহামানবের সত্তায় পৌঁছে দেওয়া যায়। সেটাই একটা মানুষের অলংকার। মানুষের সুনাম মানুষের অলংকার, মানুষের শিক্ষা অলংকার, মানুষের মনুষ্যত্ব তার অলংকার। এবং এই মনুষ্যত্বের মধ্যে এমন অনেক ছোট 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 করে একটা বিশাল জিনিস রয়েছে, যেটার একাধারে বলা হয় চৈতন্য। সেইটা হচ্ছে মানবের শ্রেষ্ঠ অলংকার। তো ঠাকুর সেইটা একেবারে নিজের দায়িত্বে মায়ের মধ্যে সেটা জাগরিত করে দিয়েছিলেন। এবং জাগরিত করে দিয়েছিলেন অর্থ, তার ভেতরে যে সোনার তালটা ছিল, সেই সোনার তাল দিয়ে তিনি তার শ্রেষ্ঠ গয়নাটা গড়িয়ে দিয়েছিলেন। সুতরাং অক্ষরে অক্ষরে যে চন্দ্রমণি দেবীর মুখ থেকে কথাগুলো বেরিয়েছিল তা সত্যই হয়েছিল। আমরা এর পরবর্তী অবস্থা থেকে যাব। এইখানেই কিন্তু ওই বিষয়ের পরিসমাপ্তি হইল না। কন্যার ক্ষুল্লতা তো তাহাকে ওই দিন দেখিতে আসিয়া ওই কথা জানিয়াছিলেন এবং অসন্তোষ প্রকাশপূর্বক ওই দিনই ওই দিনই তাহাকে পিত্রালয়ে লইয়া গিয়াছিলেন। তো শ্বশুরবাড়িতে এসে এই ঘটনাটা ঘটেছে, এটা সারদামণি দেবীর ক্ষুল্লতাত কাকা সেই দিন দেখতে এসে ঘটনাটা জানতে পারলেন এবং যথেষ্ট অসন্তুষ্ট হলেন যে তার মানে তোমরা মিথ্যে বলেছ, তোমরা বাচ্চা মেয়েকে গয়না দিয়ে নিয়ে গেছো, তারপর তার গায়ের থেকে গয়না খুলে ফেলেছো, এটা তাকে ঠকানো হয়েছে। সেই কারণে মাকে নিয়ে পিত্রালয়ে চলে গেলেন। মানে তখনকার দিনেও এই ধরনের মেজাজ টেজাজ কিন্তু বেশ হতো। মাতার মনে ওই ঘটনায় বিশেষ বেদনা উপস্থিত হইয়াছে দেখিয়া গদাধর তাহার ওই দুঃখ দূর করিবার জন্য পরিহাস ছলে বলিয়াছিলেন, উহারা এখন যাই বলুক করুক না কেন, বিবাহ তো আর ফিরিবে না। এবার ছেলের বিয়ে দিয়েছে, ছেলের বউ নিয়ে চলে গেল বাপের বাড়ির লোক। তো চন্দ্রমণি দেবীর তো মনে দুঃখ হয়েছে না, এটা তো খুব স্বাভাবিক ঘটনা নয়। তো তাতে ঠাকুরের মনে মায়ের সম্পর্কে মা যে দুঃখ পেয়েছেন সেটা বুঝতে পেরেছেন। বুঝতে পেরে মাকে সান্ত্বনা দেবার জন্য তিনি কি বললেন, যে তুমি ভয় পেও না মা, ওরা নিয়েই যাক আর যাই যাক, বিয়ে তো আর ফিরবে না। মানে তখনকার দিনে ডিভোর্স ব্যাপারটা একেবারে হতোই না, মানে শুধু অস্বাভাবিকই নয়, ওটা একটা অন্য জিনিস ছিল, ওটা হয় না, ওটা সম্পর্কে কোনো ধারণাই ছিল না। সুতরাং ঠাকুর বলছেন যে তারা যদি মেয়েকে নিয়ে চলেও যায়, বিয়েটা তো থেকেই যাবে, মানে আমার বউ তো আমার বউই থাকবে। ইহার পর সন 1267 সালের অগ্রহায়ণ মাসে শারদামণি সপ্তম বর্ষে পদার্পণ করিলে কুলপ্রথা অনুসারে নিজ পিত্রালয় হইতে 2 ক্রোশ দূরবর্তী কামারপুকুর গ্রামে শ্বশুরালয়ে আসিয়াছিলেন। তখনকার দিনে বাল্যবিবাহ হতো, কিন্তু একেবারে ছোট্ট বাচ্চা মেয়ে তো মাকে ছেড়ে শ্বশুরবাড়িতে গিয়ে থাকতে পারবে না। সেই কারণে এই ধরনের ব্যবস্থা খুব স্বাভাবিকই ছিল যে কিছুদিন পরে যখন তার একটু বোধ এসেছে, মানে মায়ের যখন বিয়ে হয়েছিল তখন তার বয়স ছিল 5 বছর, 2 বছর বাদে 7 বছর বয়সে যেমন
একটুখানি বুদ্ধি এসেছে, একটু বড় হয়েছেন, তখন কামারপুকুরে তিনি 2 ক্রোশ দূরে, জয়রামবাটি কামারপুকুরের মধ্যে ডিস্টেন্স তোমরা যারা গেছো জানো, একদম পাশাপাশি, কামারপুকুরে শ্বশুর বাড়িতে এসেছিলেন। অতঃপর বহু বৎসর রামকৃষ্ণ কামারপুকুরে ছিলেন না। 1274 সালে তিনি যে ভৈরবী ব্রাহ্মণী তাহার সাধনে সহায়তা করিয়াছিলেন, তাহার এবং ভাগিনেয় হৃদয়ের সহিত কামারপুকুরে আবার আগমন করেন। তো মা যখন 7 বছর বয়সে এসেছিলেন তখন কিন্তু ঠাকুরের সাথে মায়ের দেখা হয়নি, সাক্ষাৎ হয়নি। ঠাকুর তখন কলকাতায়, তিনি তার সাধন জগতে পরিপূর্ণভাবে প্রবেশ করেছেন। ভৈরবী যিনি, তিনি ঠাকুরকে তন্ত্র মতে সাধনা করাচ্ছেন এবং দীর্ঘকাল ধরে তার এই সাধনা চলার পরে তিনি যখন সিদ্ধি লাভ করলেন, সেই ভৈরবী ব্রাহ্মণী এবং হৃদয়নাথ যিনি ঠাকুরের ছায়া সঙ্গীর মতন তাকে থেকে সেবা শুশ্রূষা করেছেন, সেই ভাগ্নে ঠাকুরের, তার সাথে আবার কামারপুকুরে আসেন। তাহলে ঠাকুরের এটা বিশেষত্ব যে অ্যাকচুয়ালি এটা মনে আসতেই পারে যে এত ঠাকুরের কথা হচ্ছে কেন। মায়ের কথা হতে গেলে ঠাকুরের কথা আসবেই, এটা খুব স্বাভাবিক ব্যাপার, কারণ তারা একে অপরের পরিপূরক। তো মায়ের জীবন এই যে অলৌকিক ভাবে যে ধীরে ধীরে কি করে এগিয়ে গিয়েছিল, সেটার জন্য ঠাকুরকে টেনে আনাটা খুব স্বাভাবিক। তো এবার তিনি যখন কামারপুকুরে আসলেন এতদিন বাদে, এবং কি অদ্ভুত দেখো, ঠাকুর কিন্তু এতদিন ধরে তন্ত্রমতে সাধনা করে তিনি তান্ত্রিক হয়ে গিয়ে তিনি বাইরে চলে যেতে পারতেন। তিনি ভৈরবী যেরকম ছিলেন, ভৈরবী তো নিজে তো সারা ভারতবর্ষ ঘুরে ঘুরে বেড়াতেন, ঠাকুরও তাই করতে পারতেন। বহু তান্ত্রিককে তোমরাও জানো যে তন্ত্রবিদ্যায় যারা পারদর্শী, তারা সাধনা করছেন, তারা কি ঘর সংসার সবাই করছেন না, কিন্তু ঠাকুর কি করলেন? ঠাকুর কিন্তু তার সাধনায় সিদ্ধি লাভ করার পর ফিরে আসলেন কামারপুকুরে তার নিজের বাড়িতে। বহুকাল পরে তাহাকে পাইয়া এই দরিদ্র সংসারে এখন আনন্দের হাট বাজার বসিল, এবং নববধূকে আনাইয়া সুখের মাত্রা পূর্ণ করিবার জন্য রমণীগণের নির্দেশে জয়রামবাটি গ্রামে লোক প্রেরিত হইল। তখনও মার বিয়ে হয়েছে 5 বছরে, কিন্তু তখনও তিনি নববধূ। তার কারণ হচ্ছে তার সেই বিয়ের পরে তার সাথে কিন্তু স্বামীর সাক্ষাৎ হয়নি, শ্বশুর বাড়িতে এসে তিনি থাকেনও নি। সুতরাং যখন মাঝখানে অনেকগুলো বছর কেটে গেছে, তারপরে মা যখন আসছেন তিনি তখন পরিপূর্ণা এবং নববধূ তো বটেই, তাকে আনবার কথা বলা হলো। বিবাহের পর শারদামণি একবার মাত্র স্বামীকে দেখিয়াছিলেন। তিনি তখন, আমি ভুল বলেছিলাম, ওই 7 বছর বয়সে ঠাকুরের সাথে দেখা হয়েছিল একবারই। তিনি তখন 7 বছরের বালিকা মাত্র। সুতরাং ওই ঘটনা সম্বন্ধে তাহার কেবল এইটুকু মনে ছিল যে ভাগিনীয় হৃদয়ের সহিত রামকৃষ্ণ জয়রামবাটি আসিলে কোনো নিভৃত অংশে লুকাইয়াও তিনি রক্ষা পান নাই। ভাগ্নীয় হৃদয় তিনি ঠাকুরের সাথে সদা সর্বদা তার সাধন জগতের সাথে যুক্ত ছিলেন, ঠাকুরকে তার সেবার মাধ্যমে। 7 বছর বয়স এক বালিকার পক্ষে খুবই ছোট্ট বয়স, তার কিছুই মনে থাকার কথা নয়, মাঝখানে অনেকগুলো বছর কেটে গেছে। সুতরাং মায়েরও কিছু মনে নেই, শুধু একটা বিশেষ ঘটনা মনে আছে যে যখন তিনি জয়রামবাটি এসেছিলেন, ভাগ্নে হৃদয় তার চোখ থেকে তিনি লুকাতে পারেননি নিজেকে। সেই ভাগ্নে হৃদয় কি করেছিল? হৃদয় কিন্তু মায়ের থেকে বয়সে বড়ই ছিল। হৃদয় তাহাকে খুঁজিয়া বাহির করিয়া কোথা হইতে অনেকগুলি পদ্মফুল আনিয়া বালিকা মাতুলানি লজ্জা ও ভয়ে সংকুচিতা হইলেও তাহার পা পূজা করিয়াছিল। দেখো, হৃদয়নাথের মধ্যে পরবর্তীতে হৃদয়নাথের কি হয়েছিল সে প্রসঙ্গে আমরা পরে আসব, কিন্তু তিনি যথেষ্ট উচ্চকোটির একজন সত্তা ছিলেন বলেই ঠাকুরের সাধন জগতে সঙ্গী হতে পেরেছিলেন, এবং
জ্ঞানে হোক, অজ্ঞানে হোক, জানাই হোক, অজানাই হোক, বুদ্ধিতে, বিবেচনায়, যাই হোক না কেন, তিনি সেই অল্প বাচ্চা বয়সের, 7 বছর বয়সের, তিনি তখন একেবারে পবিত্রতমা, তিনি চিরকালই পবিত্রতমা ছিলেন। বালিকা বয়সে তিনি যেন ঈশ্বরীর বালিকা রূপ, পরমেশ্বরীর বালিকা রূপ, সেইটা হৃদয়নাথের নিশ্চয়ই মনে হয়েছিল। সেই কারণে তিনি জোর করে, বালিকা সংকুচিতা, তিনি লজ্জা পাচ্ছেন, একটা বড় মানুষ পা পুজো করবে এটা লজ্জা পাচ্ছেন, কিন্তু হৃদয়নাথ মাতুলানি মানে মামি সম্পর্কে, তখনকার দিনে কিন্তু বয়সে বড় হোক ছোট হোক সম্পর্কটা কিন্তু অনেক প্রাধান্য পেত। তো সেই সময় বাচ্চা বয়সে লুকিয়ে তিনি কিন্তু মায়ের পা পুজো করেছিলেন পদ্ম ফুল দিয়ে। ইহার প্রায় 6 বৎসর পরে তাহার 13 বৎসর বয়স সময় তাহাকে শ্বশুরবাড়ি কামারপুকুর লইয়া যাওয়া হয়। এই পা পুজো যখন হয়েছিল, পদযুগল যখন তিনি করেছিলেন একবার এসে 7 বছর বয়সে, মা অল্প কদিনের জন্য মাঝে মধ্যে আসতেন। সেই সময়ের পরে 13 বছর বয়সে মা একবার কামারপুকুরে এসেছিলেন। আমি ওই 7 বছরের সাথে এই 13 বছরের ঘটনা গুলিয়ে ফেলেছিলাম, সেই কারণে বলেছিলাম যে ঠাকুরের সাথে দেখা হয়নি। কিন্তু ঠাকুরের সাথে সেই 7 বছর বয়সে একবার দেখা হয়েছিল। এবার 13 বছর বয়সে যখন তিনি শ্বশুরবাড়ি এলেন তখন ঠাকুরের সাথে দেখা হয়নি। উহার 6 মাস আন্দাজ পরে আবার শ্বশুরবাড়ি আসিয়া 1.5 মাস ছিলেন। একটু একটু করে শ্বশুরবাড়ির সাথে একাস্টাম হচ্ছেন আর কি। 13 বছর বয়স মানে তখনকার দিনের যথেষ্ট বয়স আর কি। তার সহিত দেখা হয় নাই, 1.5 মাস ছিলেন, তখনও স্বামীর সহিত দেখা হয় নাই। তাহলে তিনি নববধূই তো থেকে গেলেন, স্বামীর সাথে তো সেই বাচ্চা বয়সে একবার মাত্র দেখা হয়েছিল। তাহার 3-4 মাস পর যখন তিনি বাপের বাড়িতে ছিলেন তখন খবর আসিল রামকৃষ্ণ আসিয়াছেন, তাহাকে কামারপুকুরে যাইতে হইবে। তাহলে এই 13 বছর বয়সে তিনি কামারপুকুরে এসে 1.5 মাস ছিলেন যখন, তখন ঠাকুরের সাথে দেখা হয়নি, আবার বাড়ি ফেরত চলে গেলেন। ঠিক তার 3-4 মাস বাদেই কিন্তু ঠাকুর কামারপুকুরে উপস্থিত হলেন। মানে মাঝখানে তার বিয়ের 5 বছর থেকে এই 13 বছর, 8 বছর সময় ঠাকুরের কিন্তু সাধন জগতের মধ্যেই কেটেছে। তখন তাহার বয়স 13 বছর 6-7 মাস, মানে 13.5 বছর বয়স। এই অবস্থায় তিনি প্রথম মানে জ্ঞানত স্বামীর সামনে আসলেন। শ্রীরামকৃষ্ণ এই সময় একটি সুমহৎ কর্তব্য সাধনে যত্নবান হইলেন। ঠাকুর এবার তার কাজ শুরু করলেন। ঠিক যেরকম ভগবান শ্রীকৃষ্ণ তার লীলা বৃন্দাবনে শেষ করবার পরে ভগবান শ্রীকৃষ্ণ তো শুধু লীলা করবার জন্য জগতে আসেননি, তিনি জগতের ধর্ম সংস্থাপনের জন্য এসেছিলেন। তাহলে যখন বৃন্দাবনে গোপীদের সাথে, বৃন্দাবনের যশোদা মাইয়ার সাথে তার যখন যে লীলার সময় সেটা শেষ হয়ে গেল, তিনি তখন কর্মজগতে প্রবেশ করে জগতের জন্য নিজেকে বিলিয়ে দিলেন। ঠিক তেমনি ঠাকুরও তার সাধন জগতের কাজ শেষ করার পরে এবার যে তিনি সংসারে এসে তার স্ত্রীর সামনে মুখোমুখি হলেন, তখন থেকে তিনি কিন্তু আমাদের জগতের পরিত্রাতা রূপে তার যা কাজ, সেই কাজগুলো ধীরে ধীরে করবার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করলেন। তাহলে বিশেষ একটা কর্তব্য সাধনে যত্নবান হইলেন। পত্নীর তাহার নিকট আসা না আসা সম্বন্ধে রামকৃষ্ণ উদাসীন থাকিলেও যখন শারদামণি তাহার সেবা করিতে কামারপুকুরে উপস্থিত হইলেন তখন তিনি তাহাকে শিক্ষা দীক্ষাদি দিয়া তাহার কল্যাণ সাধনে তৎপর হইলেন। কারণ ঠাকুর জানেন যে এবার তাকে জগতের সামনে যে কারণে আসা
সেই কারণে নিজেকেও উপস্থিত হতে হবে এবং তার লীলা সঙ্গিনীকে নিয়ে সামনে আসতে হবে। সুতরাং তাকে যদি এই জগতের জন্য, এবং তিনি তো গ্রামের মধ্যে থেকে লীলা করবেন না, গ্রামের মধ্যে থেকে তার কাজ না, তাকে শহরাঞ্চলে যেতে হবে। তখনকার দিনে একটা লেখাপড়া না জানা, কারণ মেয়েরা তখন লেখাপড়া শিখতই না, তাও তো মা লুকিয়ে টুকিয়ে একটুখানি লিখতে শিখেছিলেন জাস্ট, বা একটু পড়তে শিখেছিলেন। তো তাকে সাংসারিক দিক থেকে পরিপূর্ণ করে, কারণ সংসারী লোকেদের সাথে ইন্টারাকশন করতে হবে। তিনি যদি বাচ্চা মেয়ে হয়ে থেকে যান তাহলে তো সেই ইন্টারাকশন হবে না। এবং শ্রীশ্রীমাকে তখন জগতের বড় বড়, কারণ এলিট ক্লাসের, খেয়াল করে দেখবে এলিট ক্লাসের লোকেদের মধ্যেই কিন্তু জগতের যারা অবতার পুরুষ বা মহান যারা, তারা কিন্তু তাদের সাথেই প্রথম যোগাযোগগুলো করান। এবার ঘটনা আসতে পারে, তাহলে মহাপুরুষরা কি শুধু বড় লোকেদের জন্য, অতি শিক্ষিতের জন্য, গরিবের জন্য নয় কি? ঘটনাটা তা নয়। ঘটনাটা হচ্ছে যখন সমাজের বড় এলিট ক্লাস যদি একটা কালচারে দৃঢ় হয়ে যায়, তখন তাদের প্রভাব অতি সহজে সমাজের সর্বস্তরে ছড়াতে থাকে। এলিট ক্লাস বা সমাজের যারা রক্ষক, সমাজের যারা চালনাকারী, তারা যদি গন্ডগোল হয়, তখন সমাজের ছোট একেবারে নিচের লেভেল অবধি কিন্তু সমাজ গন্ডগোল হয়ে যায়। আজকে আমাদের সমাজের এই দুরবস্থা, তার কারণ সমাজের যারা উচ্চ স্তরে তারা গন্ডগোল হয়ে আছে। তারা গন্ডগোল বলেই নিচে নিচে যত যাচ্ছে একেবারে সমাজের শেষ স্তর অবধি প্রবলেম। সেই কারণে যারা সমাজ সংস্কারক বা যারা এরম ধর্মপথে ধর্ম সংস্থাপনের জন্য যারা পৃথিবীতে অবতীর্ণ হন, তারা কিন্তু দরিদ্র ঘর থেকেই জন্মান, কি শ্রীকৃষ্ণের মতন রাজবংশেই জন্মান, কি শ্রীকৃষ্ণের মতন একটা গোপ সমাজে বড় হন, তারা কিন্তু সবসময় সমাজের এলিট ক্লাসকেই টার্গেট করেন। যে কারণে শ্রীকৃষ্ণও কিন্তু সেই আমাদের হস্তিনাপুরকে টার্গেট করেছিলেন, কারণ তখন হস্তিনাপুর ছিল আমাদের ভারতবর্ষের কেন্দ্র একেবারে। তো সেইখানে রাজবংশকে টার্গেট করেছিলেন। খেয়াল করে দেখো, সবাই কিন্তু এই উঁচু ক্লাসটাকে টার্গেট করেন। উঁচু ক্লাস যদি ঠিক হয়ে যায়, পরবর্তী পরপর, কারণ রাজা ঠিক থাকলে প্রজাও ঠিক থাকবে। তা ঠাকুরও তেমনি জানতেন যে এই এলিট ক্লাসের সাথে কথাবার্তা বা এলিট ক্লাসের সাথে সম্পর্ক স্থাপনের সময় আসছে, সুতরাং মাকে সেইভাবে তৈরি হতে হবে। শ্রীরামকৃষ্ণকে বিবাহিত জানিয়া শ্রীমদাচার্য তোতাপুরী তাহাকে একসময় বলিয়াছিলেন, তাহাতে আসে যায় কি? স্ত্রী নিকটে থাকিলেও যাহার ত্যাগ, বৈরাগ্য, বিবেক, বিজ্ঞান সর্বতোভাবে অক্ষুণ্ণ থাকে, সেই ব্যক্তি ব্রহ্মে যথার্থ প্রতিষ্ঠিত হইয়াছে। ঠাকুর শুধুমাত্র তন্ত্রমতে নিজেকে পরিপূর্ণতা এনে দেননি, তিনি নিজেকে ব্রহ্ম মতেও পরিপূর্ণতা দিয়েছিলেন। কারণ আসল জিনিসটা হচ্ছে ব্রহ্মে প্রতিষ্ঠিত হওয়া, বা আমার মধ্যে ব্রহ্মকে দর্শন করা। আমি ব্রহ্ম, এই তত্ত্বমসি বা অহম ব্রহ্মাস্মি, এই কথাটাই হচ্ছে আমাদের জগতের আসল সত্য। সেটা যে পথ দিয়েই যাও না কেন, সেটাকেই সেই আলটিমেট ওখানেই যেতে হবে, যেটাকে জ্ঞান মার্গ বলে। তো শ্রীমৎ তোতাপুরী তিনি ঠাকুরের সন্ন্যাস গুরু, তিনি ঠাকুরকে এই ব্রহ্ম মতে সাধনা করিয়েছিলেন। এবং তোতাপুরী নিজে যথেষ্ট, শুধুমাত্র যেমন ভৈরবীর মধ্যে একটা সময় কিছুটা কি বলবো, মানে ঠাকুরের প্রতি দাবি এরকম একটা ব্যাপার এসে গিয়েছিল, কিন্তু তোতাপুরী ছিলেন সর্বতোভাবে একেবারে ব্রহ্মে প্রতিষ্ঠিত একজন ব্যক্তিত্ব। এবং তিনি ঠাকুরের এই বিবাহিত অবস্থাটাকে তিনি কিন্তু কোনোভাবে তার আপত্তি ছিল না। তিনি বলছেন যে বিবাহিতই হোক আর যাই হোক, তুমি যদি সর্বভূতে ব্রহ্ম দর্শন করতে পারো, স্ত্রী থাকা অবস্থাতেও যদি বিবেক বৈরাগ্য সদা জাগ্রত থাকে, তাহলে সাধন পথে কোনো বাধা হয় না। এইটা কিন্তু আমাদের
এই সংসারীদের জন্য একটা বিশেষ তাৎপর্যপূর্ণ কথা। তার কারণ হচ্ছে আমরা সংসারীদের অনেক সময় শুনতে হয়, তুমি সংসারী, তোমার দ্বারা হবে না, তুমি সংসারী, তোমার এই প্রবলেম। হ্যাঁ, সংসারীদের তো প্রবলেম থাকে, কিন্তু যদি পুরুষাকারের দ্বারা সেই প্রবলেমকে জয় করা যায়, পুরুষাকারের দ্বারা যদি নিজের বিবেক বৈরাগ্যকে সদা জাগ্রত করে রাখা যায়, তাহলে কিন্তু সাধন জগতে কোনো কিছুই বাধা সৃষ্টি হয় না। ঠিক সেই কারণেই ঠাকুর বিবাহিত হওয়া সত্ত্বেও ঠাকুরের কিন্তু কোনোভাবে ক্ষতি হওয়ার মতন কোনো সম্ভাবনা ছিল না, এমনিও হতো না, কারণ ঠাকুর তো পরম ব্রহ্ম। কিন্তু জগতে তো তিনি পরম ব্রহ্মরূপে দর্শন দেননি, তিনি একজন সাধারণ মানুষ হিসাবেই জগতে সবার সামনে এসেছেন। সুতরাং শিক্ষা দেবার জন্য তার এই বিশেষ অবস্থাটার আমাদের বোঝা দরকার, যে সাধন জগতে সংসার হয়ে যাওয়ার অর্থ সাধন জগৎ শেষ হয়ে যাওয়া নয়, বরং সহধর্মিনী সাথে স্ত্রী পুরুষ উভয়ে একসাথে ঈশ্বরের লীলা আস্বাদন করা যায়, সাধন জগতে নিজেদেরকে প্রতিষ্ঠিত রাখা যায়। তোতাপুরী বলছেন, স্ত্রী পুরুষ উভয়কেই যিনি সমভাবে আত্মা বলিয়া সর্বক্ষণ দৃষ্টি ও তদনুরূপ ব্যবহার করিতে পারেন, তিনি তাহারই যথার্থ ব্রহ্ম বিজ্ঞান লাভ হইয়াছে। যখন ব্রহ্ম মানেটা কি? ব্রহ্মের কিন্তু স্ত্রী পুরুষ ভেদ নেই। তো যিনি ব্রহ্মকে বুঝতে পেরেছেন, তার কখনোই নারী পুরুষ ভেদাভেদ থাকবে না, দেহাত্মবোধ থাকবে না। তাহলে নারী পুরুষ ভেদাভেদ যদি না থাকে, স্ত্রী সামনে এসে দাঁড়ালে তার কি এসে যায়? কারণ তিনি তো স্ত্রীর মধ্যেও ব্রহ্মকেই দর্শন করছেন। ঠাকুর শ্রীশ্রীমাকে বলেছিলেন না, যিনি ওই মন্দিরে কালী হিসাবে প্রতিষ্ঠিত, তিনিই আমার সামনে আজকে সারদা রূপেও দাঁড়িয়ে রয়েছেন। তো এটাই হচ্ছে কথা, যে তার কাছে সবই ব্রহ্ম। স্ত্রী পুরুষে ভেদ দৃষ্টি সম্পন্ন অপর সকলে সাধক হইলেও ব্রহ্ম বিজ্ঞান হইতে বহু দূরে রহিয়াছে। তাহলে সাধক তো বহু থাকের সাধক হন। তাহলে অনেক সাধকই আছেন যারা অতি উচ্চ স্তরের সাধক বটে, কিন্তু তাদের ওই ভেদ দৃষ্টি যায়নি, সেই কারণে তারা ব্রহ্ম থেকে তখনও অনেক দূরে, তাদের ব্রহ্মজ্ঞান কিন্তু হয়নি। এই ব্রহ্মজ্ঞানের না হওয়ার ভেদ দৃষ্টি শঙ্করাচার্যের মধ্যেও কিন্তু ছিল বলে, কিছুটা ছিল বলে আমাদের ভগবান শঙ্কর তিনি নিজে চণ্ডাল বেশে তিনি শঙ্করাচার্যকে কিন্তু শিক্ষা দিয়েছিলেন। তিনি ভগবতী বেশে শঙ্করাচার্যকে বুঝিয়ে দিয়েছিলেন, নারী পুরুষ কোনো ভেদাভেদ থাকলে ব্রহ্মজ্ঞান হবে না, যত বড়ই সাধক হও না কেন। তোতাপুরীর এই কথা রামকৃষ্ণের মনে উদিত হইয়া তাহাকে দীর্ঘকাল ব্যাপী সাধনলব্ধ নিজের বিজ্ঞানের পরীক্ষায় এবং নিজ পত্নীর কল্যাণ সাধনে নিযুক্ত করিয়াছিল। গুরুর কাছ থেকে ঠাকুর এই যে আশ্বাসবাণী তিনি পেয়েছিলেন, এবং সেই কারণে তাকে সারদামণি দেবীকে গ্রহণ করে তাঁর শিক্ষায় দীক্ষায় নিজেকে যে এনগেজ রাখা, শিক্ষায় দীক্ষায় তার যে দৃষ্টি, সজাগ দৃষ্টি, কারণ ঠাকুর তো জানেন যে তিনি কি করতে পৃথিবীতে এসেছেন। তো তিনি তার মধ্যে কোনো রকম অসুবিধা হয়নি। কর্তব্য বলিয়া বিবেচিত হইলে তিনি কোনো কাজ উপেক্ষা করিতে বা আধসারা করিয়া ফেলিয়া রাখিতে পারিতেন না, এ বিষয়েও তাহাই হইল। ঠাকুর জাগতিক দৃষ্টিতে শ্রী শ্রী মায়ের স্বামী, তাহলে স্বামী এবং স্ত্রী পরস্পরের পরিপূরক, কিন্তু যেহেতু শ্রীশ্রীমা মায়ের ঠাকুরের থেকে বয়সে অনেক ছোট এবং তখনও গ্রাম থেকে শহরে বেরোননি, তাকে শিক্ষায় দীক্ষায় সাংসারিকভাবে জগতের জন্য তৈরি করা, এটা ঠাকুরের কর্তব্যের মধ্যে ছিল। ঠাকুরের এটা নেচার যে কর্তব্য যেখানটাতে থাকবে সেখান থেকে তিনি কিছুতেই উপেক্ষা করতে পারতেন না, বা দায় সারা আধখেঁচা করে জিনিস করতেন না। তো ঠাকুর তো হাইলি শ্রীশ্রীমাকে জাস্ট কোনো রকমে একটা বধূ হিসাবে ফেলে রাখা করতেই পারতেন,
নহবতে নিয়ে গিয়ে ফেলে রাখতেই পারতেন, কার কি বলার ছিল, কারোর কিছু বলারও নেই, কিছু করারও নেই। কিন্তু ঠাকুর তা করেননি। ঠাকুর নিজ কর্তব্য জ্ঞানে নিজের সহধর্মিনীর পরিপূর্ণ শিক্ষার ব্যবস্থা নিজে হাতে নিলেন। ঐহিক পারত্রিক সকল বিষয়ে সর্বতোভাবে তাহার মুখাপেক্ষী বালিকা পত্নীকে শিক্ষা প্রদান করিতে অগ্রসর হইয়া তিনি ওই বিষয়ে অর্ধনিষ্পন্ন হইয়া ক্ষান্ত হন নাই। শ্রীশ্রীমা তখনকার দিনের, এখন যেমন আজকালকার দিনে যেমন বিয়ে হওয়া একটা মেয়ে প্রায় 24, 25, 26, 30 বছর বয়সেও বিয়ে হচ্ছে, সুতরাং পরিপূর্ণভাবে তারা নিজের পা শক্ত করেই বিয়ে করতে যায়। তারপরে শ্বশুর বাড়িতে থাকাথাকিও হয় না, যদি বা থাকে ইন্ডিপেন্ডেন্ট। কিন্তু তখনকার দিনে তো এরকম সিস্টেম ছিল না। তখনকার দিনে শ্বশুর বাড়িতে আসা মানে স্বামীর ওপরে পরিপূর্ণভাবে তার মুখের দিকে তাকিয়ে থাকা। এটা কিন্তু খুব একটা লজ্জার কথা নয়, এটা লজ্জার কথা নয়। তখনকার দিনের সিস্টেমটাই এইরকম ছিল। এবং পরস্পর স্বামী স্ত্রী যদি পরস্পরের উপর ডিপেন্ডেন্ট হন, এটার থেকে সুখের সংসার আর হতে পারে না। এই যে পারস্পরিক একটা ভালোবাসার বন্ধন, এটাই কিন্তু মানে সুখের সংসার তৈরি করে। সেই কারণে মা যে তার থেকে বয়সে বড় এবং সেই সময় মায়ের যা বয়স, এইভাবে নিজেকে এই সময় যে তৈরি করতে হবে, এইটা মাও জানতেন। এবং তৈরি করে দেওয়ার জন্য শ্রেষ্ঠ গুরু যে শ্রীরামকৃষ্ণ, এটাও কিন্তু মা জানতেন। তার মুখের দিকে তাকিয়ে তিনি থাকতেন। এইটা ঠাকুর হাইলি ওই অল্প কিছুদিন দায়সারা গোছের শিক্ষা দীক্ষা, কি করে রান্না করতে হবে আর কি করে সলতে তৈরি করতে হবে, একটা গ্রাম্য মহিলাকে কিছুটা শিক্ষা দিয়ে সরে যেতেই পারতেন। কারণ তিনি তো সন্ন্যাসী, তিনি তো সাধন, তোতাপুরি তাকে সন্ন্যাস শিক্ষা দিয়ে দিয়েছেন। তো তিনি সাধন জগতে যদি সরে যেতেন, পরিপূর্ণভাবে নিজেকে ওদিকে নিয়ে যেতেন, কেউ কিছু বলতো না। কিন্তু ঠাকুর তা করলেন না। ঠাকুর তার নিজ কর্তব্য, যে তার স্ত্রী বিয়ে যখন হয়েছে তখন তার স্ত্রীর প্রতি যা কর্তব্য, সেটা পরিপূর্ণতা তিনি কিন্তু এনে দিলেন। দেবতা, গুরু, অতিথি প্রভৃতি সেবা ও গৃহকর্মে যাহাতে তিনি কুশলা হন, টাকা সদ্ব্যবহার করিতে পারেন, সর্বোপরি ঈশ্বরের সর্বস্ব সমর্পণ করিয়া দেশ কাল পাত্রভেদে সকলের সহিত ব্যবহার করিতে নিপুণা হইয়া ওঠেন, তদ্বিষয়ে এখন হইতে বিশেষ লক্ষ্য রাখিয়াছিলেন। ঠাকুর কি জানলেন? যে শ্রীশ্রীমাকে জগতের কাজে নামতে হবে, সেই কারণে জগতের মতো করে তাকে দৃঢ় হতে হবে। টাকা পয়সা নয় ছয় করা সংসারী লোকের লক্ষণ নয়। কারণ এবার ঠাকুরমা এসেছেন সংসারী লোকের জন্য। তাদের কিভাবে সুস্থ থাকতে হবে, তাদের কি করে সুন্দর জীবন যাপন করতে হবে, তাদের যেন কোনো কষ্ট না হয়। তাহলে শিক্ষা দেবে কে? সে যদি নিজেই অশিক্ষিত হয়। সেই কারণে ঠাকুর মাকে যেমন টাকা পয়সা কি করে ব্যয় করতে হয়, সংসারের খুঁটিনাটি কাজকর্ম কিভাবে একেবারে সব থেকে সুন্দরভাবে করা যায়, কুশলভাবে, এবং দেবতা, গুরু, অতিথি প্রভৃতি সেবা কি করে করতে হয়। সেবা মানে সবসময় যে পায়ের তলায় বসে থেকে ফুল দিয়ে পুজো করা তা না। সেবা কথাটার অর্থ হচ্ছে তাকে পূর্ণভাবে সুন্দর রাখা, সুস্থ রাখা, তুষ্ট রাখা, ভালো রাখা। তাহলে মা যখন গিরিশ ঘোষ, যিনি একজন আগে ছিলেন মদ্যপ, মাতাল এবং চরিত্রহীন একজন, তিনি যখন ঠাকুরের সংস্পর্শে সম্পূর্ণভাবে শিবত্ব প্রাপ্তি হলেন, শিবের মতন অবস্থায় পরিণত হলেন, সেই গিরিশ ঘোষ যখন জয়রামবাটি যাচ্ছেন, তার ঘরের বিছানাটা শ্রীশ্রীমা নিজে হাতে ঠিক করে দিচ্ছেন। তাতে কোনো রকম কিন্তু ইগো নেই যে আমি গুরুপত্নী, কি আমি এরকম একটা লোকের বিছানা কেন ঠিক করব না। মা কিন্তু, এবং সুনাম কেনার জন্য মা করেননি, মা নিজের অন্তর থেকে ভালোবাসা, মাতৃত্বের ভালোবাসায় এক সন্তানকে যে সেবা দিয়ে সুস্থ রাখতে হয়, এইটাই কিন্তু মা দৃষ্টান্ত রেখে গেলেন। এবং এই জিনিসের, এই ধরনের মানসিকতা যাতে আরো সুন্দরভাবে মানে বিকশিত হয়, তার দায়িত্ব ঠাকুর নিজে হাতে তুলে নিয়েছিলেন।
14 বৎসর বয়সের সময় যখন শারদামণি দেবীর স্বামীর নিকট হইতে শিক্ষা লাভ আরম্ভ হয়, তিনি স্বভাবতই নিতান্ত বালিকা স্বভাব সম্পন্না ছিলেন। তাহলে প্রথম টিনেজ অবস্থা, এই অবস্থায় ঠাকুর এবং মা মুখোমুখি হয়েছেন শিক্ষা গ্রহণের জন্য। এবার তাই বলছেন যে শিক্ষা লাভের এই যে টিনেজ, এই সময় মায়ের নেচার কিন্তু একদম বালিকা। 14 বছর বয়স কি বা বয়স, যদিও তখনকার দিনের 14 বছরকে অনেক বড় করেই দেখা হতো। তো নিতান্ত বালিকা স্বভাব সম্পন্না ছিলেন। কামারপুকুর অঞ্চলের বালিকাদিগের সহিত কলিকাতার বালিকাদিগের তুলনা করিবার অবসর যিনি লাভ করিয়াছেন, তিনি দেখিয়াছেন কলিকাতা অঞ্চলের বালিকাদিগের দেহের ও মনের পরিণতি অল্প বয়সেই উপস্থিত হয়। অ্যাকচুয়ালি শহরে যারা বড় হয় তাদের মধ্যে ম্যাচুরিটি অনেক তাড়াতাড়ি আসে, কিন্তু গ্রামে বালক ভাব অনেকদিন থাকে, কারণ তারা তো ক্লামজি পরিবেশে বড় হয় না, তারা নেচারের মধ্যে বড় হয়, সরলতার মধ্যে বড় হয়। সেই কারণে তাদের মধ্যে 14 বছর বয়সে একটা শহরের মেয়ে যদি বা অনেক পরিণত মানসিকতার হয়ে ওঠে, গ্রামের মেয়েরা কিন্তু তা হয় না। পবিত্র নির্মল গ্রাম্য বায়ু সেবন এবং গ্রাম মধ্যে যথাযথ স্বচ্ছন্দ বিহারপূর্বক স্বাভাবিকভাবে জীবন অতিবাহিত করিবার জন্যই বোধহয় ঐরূপ হইয়া থাকে। মানে যেটা বললাম এই মাত্র, যে শহরের ব্যস্ততাপূর্ণ জীবন, শহরের কঠিন মানসিকতার মধ্যে দিয়ে যাওয়া একটা মানুষকে অনেক বেশি শক্তপোক্ত করে তোলে, অনেক তাড়াতাড়ি বড় হয়ে উঠতে হয় বাধ্য। কিন্তু গ্রামে তো ওই ট্রামের বাসের ধাক্কা, ঠক জোচ্চর লোকজন, বা ওই খাবার দাবার, মানে কি বলবো, মানে পেস্টিসাইড যুক্ত খাবার দাবার এসব তো হয় না। তারা অনেক সরল ভাবে জীবনে খাবারও পেয়ে যাচ্ছে, জীবনের প্রয়োজনীয় চাহিদা যেটুকু পেয়ে যাচ্ছে, অতিরিক্ত বৈভব তাদের দেখতে হয় না, তার প্রয়োজনীয়তাও তারা অনুভব করে না। সেই কারণে তাদের মধ্যে সরলতাটা অনেক বেশি দিন থাকে। পবিত্র বালিকা রামকৃষ্ণের দিব্য সঙ্গ ও নিঃস্বার্থ আদর যত্ন লাভে ওই কালে অনির্বচনীয় আনন্দে উল্লাসিতা হইয়াছিলেন। ঠাকুর যে মায়ের কাছে যখন শিক্ষা দান করছেন, মাকে শিক্ষা দান করছেন, যে ভালোবাসায়, গুরু যদি ভালোবাসায় সহকারে শিক্ষা না দান করেন তাহলে তার শিক্ষা গ্রহণ করা সম্ভব হয় না। গুরু যদি অন্তর থেকে ছড়ি ধরে নিজের রাগ প্রকাশ পাচ্ছে না, যখন রাগ প্রকাশ করতে হবে, হতে হবে, তাতে কিন্তু শিক্ষা সহজে অত সুন্দর হয় না। কিন্তু যেহেতু গুরু হিসাবে শ্রীরামকৃষ্ণ শ্রেষ্ঠ, সেই কারণে শুধুমাত্র ধর্মগুরু না, তিনি আক্ষরিক অর্থে জাগতিক যত শিক্ষা রয়েছে তার গুরু হিসাবেও তিনি শ্রেষ্ঠ। এবং পরিপূর্ণ ভালোবাসা দিয়ে তিনি, এবং নিঃস্বার্থ ভালোবাসা, তার বদলে তিনি কিছু চাইছেন না, তো সেই নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে তিনি শিক্ষক রূপে যখন শ্রী মায়ের কাছে উপস্থিত হলেন, শ্রীসীমার মন আনন্দে পরিপূর্ণ, কারণ শ্রীসীমা তখন নিজেকে ডেভেলপ করছেন শিক্ষায় দীক্ষায়, জাগতিক ভাবে নিজেকে, নিজের অন্তরের যে শক্তি ধীরে ধীরে বিকশিত হচ্ছে। এই দিব্য ভাবের চিন্তাগুলো দেখো, বড় আমরাও হয়ে যাই, কিন্তু এই বড়ত্ব হওয়া, এই বড়ত্ব আর মা যেভাবে ধীরে ধীরে ফুল যেভাবে ফোটে, যে ফুল মায়ের পায়ে পুজো দেওয়া যায়, সেই জিনিসের বিকশিত হওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা শহরের মেয়ে বা আমরা যে বড় হই, আমরা যে জিনিস শিখি, আমরা নিজেদেরকে ক্লামজি করে তুলি, অনেক বেশি রুড করে তুলি, কিন্তু শ্রীসীমার বড় হওয়াটা সেরকম না। শ্রেষ্ঠ শিক্ষকের উপস্থিতিতে শ্রীসীমা শ্রেষ্ঠ ভাবে বিকশিত হচ্ছে। হৃদয়ের পরমহংসদেবের স্ত্রী ভক্তদিগের নিকট তিনি ওই উল্লাসের কথা অনেক সময় এই রূপে প্রকাশ করিয়াছেন, হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘট যেন স্থাপিত রহিয়াছে। তাহলে আমাদের জীবনে এই যে
ভালো খাবার খাওয়া, সিনেমা দেখতে যাওয়া, নানা রকম ফুর্তি করা, 5টা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মারা, এই যা করছি আমরা জগতে, যা কিছু এটা চাইছি, ওটা নিচ্ছি, এটা ভাঙচুর করছি, সবই কিন্তু আমরা ভালো এবং খারাপ সবই করার উদ্দেশ্যটা হচ্ছে আনন্দ, আমরা যাতে আনন্দ পাই। কিন্তু আমরা তো বোকা। অ্যাকচুয়াল আনন্দ ওই যে ধ্বংস বা ওই যে ছোট্ট আনন্দের মধ্যে থাকে না, এটা আমরা বুঝতে পারি না। আমরা মনে মনে ভাবি যে এইটা পেলেই আমার আনন্দ, ওই টাকাটুকু রোজগার করলেই আনন্দ, ওই মেয়েটাকে পেলেই আমার আনন্দ, কিন্তু এটা থাকে না। কিন্তু শ্রীশ্রীমা যে আনন্দ পূর্ণ ঘট স্থাপিত, এ আনন্দ যাবার নয়। কোনোদিন শ্রীশ্রীমার মুখ থেকে বা ঠাকুরের মুখ থেকে হাসি গেছে কি? বাড়িতে কত অশান্তি হচ্ছে, কত দারিদ্রতা, কত শ্রীশ্রীমা শতচ্ছিন্ন কাপড় পরেও দিন কাটিয়েছেন ঠাকুরের দেহ রক্ষার পরে, মুখ থেকে হাসিও যায়নি, জীবনের প্রতি অসন্তুষ্টিও আসেনি। এই হচ্ছে তিনি আনন্দে আছেন। তাহলে যে আনন্দের জন্য আমরা এত পরিশ্রম করছি, ঠাকুর সেই আনন্দটাকে তো তার মধ্যে বসিয়ে রেখে দিয়েছেন, কিচ্ছু তো হারাবার নেই। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর কিরূপ পূর্ণ থাকিত তাহা বলিয়া বুঝাইবার নহে। আনন্দ যদি ভেতরে থাকে তখন কিন্তু মানুষ বাঁদরের মতো চঞ্চলতা প্রকাশ করে না। বাঁদরও গাছে গাছে লাফিয়ে বেড়ায় কিন্তু আনন্দের জন্য, সে আনন্দ খোঁজে। কিন্তু সত্যিকারের আনন্দ মানুষকে ধীর স্থির করে, শান্ত চিন্তা করতে শেখায়, তাকে বুদ্ধির বিকশিত হয়, তার সবকিছু জাজ্জল্যমান হয়ে ওঠে, তিনি শ্রেষ্ঠ হয়ে ওঠেন, জ্ঞানে গরিমায় চারিত্রিক বিকাশে তিনি শ্রেষ্ঠ হয়ে ওঠেন। তাহলে সেই আনন্দের ঘট শ্রীশ্রীমার মধ্যে স্থাপিত হয়ে রয়েছে। কয়েক মাস পরে শ্রীরামকৃষ্ণ যখন কামারপুকুর হইতে কলিকাতায় ফিরিলেন, শারদামণি তখন অত্যন্ত আনন্দ সম্পদের অধিকারিণী হইয়াছেন। এরূপ অনুভব করিতে করিতে পিত্রালয়ে ফিরিয়া আসিলেন। এতদিন বাদে একজন টিনেজার স্ত্রী, তিনি তার স্বামী সংস্পর্শে শ্রেষ্ঠ শিক্ষা লাভ করলেন। যে আনন্দের জন্য আমরা পৃথিবীতে হাঁকুপাকু করে বেড়াই, সেই আনন্দে তিনি পরিপূর্ণ হলেন। এবং ঠাকুর যখন ফেরত গেলেন, শ্রীশ্রীমা কিন্তু তখন পরিপূর্ণ আনন্দ নিয়ে একজন তৈরি দেবী প্রতিমা তিনি বাপের বাড়িতে ফেরত আসলেন। উহা তাহাকে চপলা না করিয়া শান্ত স্বভাবা করিয়াছিল। এই যে আনন্দ, আমরা আনন্দে লাফাতে থাকি, তাই না? আনন্দে কি করব বুঝে পাই না, আনন্দে কাউকে হয়তো মানে চটকেই দিলাম, আনন্দে কি করলাম, নিজের প্রচুর টাকা খরচা করে ফেললাম, আনন্দ আছে। সেটা কিন্তু আনন্দের লক্ষণ না, আনন্দ ধ্বংস হওয়ার লক্ষণ। চঞ্চলতা আনন্দের লক্ষণ নয়। আনন্দ যার ভেতরে থাকবে, তার মুখ চোখ সমস্ত সর্বাঙ্গ দিয়ে প্রকাশিত হবে। তাই বলছেন যে ঠাকুরের সেই যে শিক্ষায় শিক্ষিত হয়ে যে আনন্দ মা পেলেন, তা তাহাকে চপলা না করিয়া, মানে চঞ্চল না করে শান্ত স্বভাব করেছিল। প্রগল্ভ না করিয়া চিন্তাশীলা করিয়াছিল। তার মানে কি, মনুষ্যত্বের বিকাশ হচ্ছে এবং মনুষ্যত্ব থেকে দেবীত্বের বিকাশ হচ্ছে, তার অন্তরের যে দেবীত্ব সেটা প্রকাশিত হচ্ছে। তাকে চিন্তাশীলা করিয়াছিল। চিন্তা কে করবে? চিন্তা পশু করতে পারে না। চিন্তা যার মধ্যে চৈতন্য আছে তার চিন্তা আছে। স্বার্থ দৃষ্টি নিবদ্ধা না করিয়া নিঃস্বার্থ প্রেমিকা করিয়াছিল। প্রেমিক প্রেমিকার মধ্যে আজকালকার যুগে যদি দেখা যায়, সে যত ভালোই যত বড়ই প্রেমিক প্রেমিকা হোক না কেন, সেটা স্বার্থ শূন্য নয়, স্বার্থপরতা। আমরা বলি ঠিকই আমি তোমার কাছ থেকে কি চাই, হয়তো তুমি আমার কাছ থেকে ধন চাও না, আমার কাছ থেকে তুমি বিশেষ পদসেবা চাইছো না, কিন্তু তুমি এটা তো চাইছো যে আমি যাতে তোমাকে সেইভাবে ভালোবাসি, আমি যাতে তোমার দিকে দৃষ্টি দিই, আমি যাতে তোমাকে ছাড়া অন্য কোনো দিকে না তাকাই। এই যে এইগুলো হচ্ছে স্বার্থপূর্ণ ভালোবাসা। নিঃস্বার্থ ভালোবাসা কখনো চায় না, নিঃস্বার্থ ভালোবাসা শুধু দেয়, দেওয়ার দিকে মনোযোগ দিতে হয়। তাহলে শ্রীশ্রীমাকে যে নিঃস্বার্থ প্রেমিকা করিয়াছিল, তার মানে কি, শ্রীশ্রীমা আমাদের জগতের জন্য উদাহরণ হিসাবে দেখিয়ে দিলেন যে
জগৎকে দিতে শেখো। তার বদলে আমি কি পেলাম এই ভেবে আমাদের বাজারি বুদ্ধি, ব্যবসায়িক বুদ্ধি না, আমি কতটা দিলাম কতটা পেলাম, আমাকে নিঃস্বার্থ কখনো করবে না, যতই আমরা মুখে বলি না কেন। নিঃস্বার্থ করবে বা সত্যিকারের প্রেমিকা, সত্যিকারের ভালোবাসা সেখানেই যেখানে আমি দিতে জানি, যেখানে আমি হিসেব করতে জানি না যে আমি এতটা দিলাম বলে কতটা পেলাম। তাহলে মা যে আনন্দ নিয়ে ফেরত আসলেন তা মাকে নিঃস্বার্থ প্রেমিকায় পরিণত করেছিল এবং অন্তর হইতে সর্বপ্রকার অভাববোধ তিরোহিত করিয়া মানব সাধারণের দুঃখ কষ্টের সহিত অনন্ত সমবেদনা সম্পন্ন করিয়া ক্রমে তাহাকে সাক্ষাৎ প্রতিমায় পরিণত করিয়াছিল। তাহলে এই যে অভাববোধ, আমরা গীতাতে পড়েছি না, আমরা যা কিছু করি তা কিন্তু আমাদের অভাববোধ থেকে হয়। যখন আমরা ব্রহ্মে প্রতিষ্ঠিত হই, যখন আমাদের ঈশ্বর দর্শন হয়, যখন আমাদের ভেতরের সত্তা চৈতন্যময় হয়ে ওঠে, তখন আমাদের কি হয়, অভাব দূর হয়ে যায়, সব পেয়েছি জায়গায় আমরা চলে যাই। তাহলে সবই যদি পাই, আমি চাইবোটা কি? তাহলে আমার মধ্যে সমস্ত ধন দৌলত আছে, আমি তা দেব, আমি চাইবো কেন? মা সেই ধনের অধিকারিণী, তিনি তো স্বয়ং মা লক্ষ্মী। তো সেই ধন, মা লক্ষ্মী মানে কি, তিনি সমস্ত ধন সম্পদের অধিকারিণী। তো মা তখন সেই ধন সম্পদের অধিকারিণী হয়ে পরিতৃপ্ত অবস্থায় তিনি নিজেকে পেলেন এবং সাধারণ মানুষের দুঃখ কষ্টের সহিত অন্তর সমবেদনা। এবার যেহেতু তার মধ্যে দেবীত্ব প্রতিষ্ঠিত হয়েছে, সাধারণ মানুষের সাথে তিনি কানেক্ট করতে পারছেন, তাদের দুঃখ কষ্টে তিনি ব্যথিত হচ্ছেন। এবার তার মধ্যে রয়েছে অন্তরের অসীম ধনরাশি, আনন্দের ধনরাশি। তিনি মা হিসাবে জগতের সামনে এবার আসছেন, দেবী রূপে আসছেন, সেই ধনরাশি জগৎকে বিলিয়ে দেবার জন্য। কাকে বিলাবেন? কারণ তিনি অন্যের দুঃখটাকে বুঝতে পারছেন। এবার সেই দুঃখ দূর করার জন্য জগদ্ধাত্রী রূপে তিনি দেবী হিসাবে প্রতিষ্ঠিত হলেন। মানসিক উল্লাস প্রভাবে অশেষ শারীরিক কষ্টকে তাহার এখন কষ্ট বলিয়া মনে হইত না। শারীরিক কষ্ট তাঁরও হতো, বিভিন্ন সময় ওই যে এক গলা জলে নেমে তিনি কাটতেন, ওই ঘাস কাটতেন, হ্যাঁ, তো এগুলো কি খুব আরামের জিনিস? বা শারীরিক কষ্ট শরীর থাকলে তো সবারই হবে, কিন্তু যেহেতু তিনি আনন্দময়ী রূপে প্রকাশিত হয়ে গেছেন, কোনো শারীরিক কষ্ট আর তার মনে হতো না। তিনি তখন অফুরন্ত পরিশ্রম করতে পারতেন। শ্রীসীমা কিন্তু বিভৎস খাটতে পারতেন, কোনো সময় তাকে বসে থাকতে দেখা যেত না। এবং এইটাই কিন্তু আমাদের জগতের জন্য মায়ের শিক্ষা, যে কোনো সময় বসে থেকে নিজেকে অসুস্থ না করে সদা সর্বদা কাজের মধ্যে নিজেকে রাখলে মনের ভেতর কিন্তু আনন্দে থাকে। আমরা আড্ডা মেরে, গল্প করে, অপ্রয়োজনীয় সময় ব্যয় করে, ভিডিওতে ছবি তুলে, এই মোবাইলে ছবি তুলে, রিল বানিয়ে, হ্যাঁ, এই যে এগুলো তো সময় নষ্ট। কিন্তু আমি যদি জগতের জন্য নিজেকে দান করে সদা সর্বদা কাজে নিমগ্ন থাকতে পারি, আমাদের পক্ষে সবসময় জগতের জন্য হওয়া সম্ভব না, আমরা অতি সাধারণ, কিন্তু আমরা তো পরিবারের জন্য করতে পারি, আমরা নিজের আত্মোন্নতির জন্য করতে পারি। তাহলে এইগুলোর কাজে যদি আমরা নিজেকে নিমগ্ন রাখি, মানে আমাদের কাজে সর্বদা আমাদের মনোযোগ থাকে, তাহলে পরিশ্রমকে আর পরিশ্রম বলে মনে হয় না। তখন সহজে যেন হরহর করে জল গড়িয়ে চলে যাচ্ছে এইরকম ভাবে কাজ হতে থাকে এবং তার পরিশ্রমগুলো আমাদের গায়ে আসে না, কষ্ট বলে মনে হইতো না। এবং আত্মীয় বর্গের নিকট হইতে আদর যত্নের প্রতিদান না পাইলে মনে দুঃখ উপস্থিত হইতো না, যেটা আমাদের সর্বদা হয়। যেই আত্মীয় স্বজনকে আমি কিছু করলাম, আমাদের একটা আশা জাগে যে ও আমাকে এই ভালোবাসাটা দেবে, ও আমাকে এই সম্মানটা দেবে, ও আমাকে এই মান্যতাটা দেবে, এই ইয়েটা একটুখানি হাতে করে মিষ্টি নিয়ে আসবে। এই যে একটা প্রতিদান, আমি তার সেবা করলাম, সে কিছু না হোক আমাকে একটু আশীর্বাদ করবে, এই যে চাহিদাগুলো, এই চাহিদাগুলো আমাদের মনে দুঃখের কারণ। আমি একজনের সেবা করলাম, সে আশীর্বাদ না করতেই পারে, সে খিটখিটে বুড়ো হয়তো, সে আশীর্বাদ না করে বড় দুটো কথা শুনিয়ে চলে গেল।
এর জন্য মনে দুঃখ না পেয়ে মায়ের মধ্যে এই যে প্রতিদান সেগুলো কোনো কিছু মানে কোনোভাবে এফেক্ট করতো না। তার মানে তোমরা যারা গীতা শুনছো, আমাদের গীতা হয়ে উঠলেন মা নিজে, এইটা প্রমাণ কি পাওয়া যাচ্ছে? গীতাতে যে বলা আছে যে স্থিতধী হলে কি হবে, এই বাইরের জিনিসগুলো দ্বারা আমরা প্রভাবিত হয়ে আমাদের মধ্যে হেলদোল সৃষ্টি হবে না, আমরা উদ্বেলিত হয়ে যাব না। তাহলে মা সেই আনন্দের শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে সিদ্ধি লাভ করালেন যে আত্মীয় স্বজন যখন কোনো রকম ভাবে তাকে অপদস্থ করছে বা প্রতিদান দিচ্ছে না তার সেবা শুশ্রূষার, তাতে দুঃখ পাচ্ছেন না। এই রূপে সকল বিষয়ে সামান্য সন্তুষ্ট থাকিয়া বালিকা আপনাতে আপনি ডুবিয়া তখন পিত্রালয়ে কাল কাটাইতে লাগিলেন। তিনি বাপের বাড়িতে যখন নিজে সময় অতিবাহিত করছেন, তিনি আপন আনন্দে মগ্ন থেকে তিনি কাজে কর্মের মধ্যে যুক্ত থেকে সময় অতিবাহিত করতে লাগলেন। এইটাই তো দেবীত্বের পরিচয়। এরপরে তিনি প্রস্তুত হচ্ছেন আরো সেই আনন্দময় অবস্থার থেকে জগৎকে সেই আনন্দ বিলিয়ে দেবার জন্য। জগতের মা হিসাবে তিনি আমাদের কাছে উপস্থিত হবেন। আজকে আমাদের এইটুকুই। আমি যেখান থেকে পড়ছি হয়তো ভাষাটা একটু কঠিন, কিন্তু মানে ভাষা কঠিন বলতে সাধু ভাষায় কথা হচ্ছে, কিন্তু আমি তো চেষ্টা করছি যাতে জিনিসটাকে সরলভাবে অন্তর থেকে আমরা বুঝতে পারি, ব্যাখ্যা করতে পারি। তো আজকে সময় শেষ হয়ে গেছে। আমার মনে হয় তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে না। যদি হয় আমাকে প্লিজ তোমরা একটু জানাও, বা যদি এই কঠিন ভাষাগুলোর কারণে তোমাদের মনে কোনোভাবে বিরক্তি বা কি বলবো চঞ্চলতা, বুঝতে পারছি না উপস্থিত হয়, তোমরা প্লিজ আমাকে মেসেজ করো। আমি চেষ্টা করব জিনিসগুলোকে আরো সরলভাবে সামনে বলার আর কি। কিন্তু লেখাটা সাধু ভাষায় লেখা, সেই কারণে পড়াটা আমার সাধু ভাষাতেই হচ্ছে। আমি মানে ব্যাখ্যাটা চেষ্টা করছি নর্মাল ভাষাতে আসার। তো আমাদের আগামী দিন ঠাকুরের কথামৃত পাঠ ও আলোচনার দিন। সবাইকে আবার জানাই, রোজ জানাই, প্লিজ সবার পেজ থেকে শেয়ার করো, প্লিজ সবার পেজ থেকে শেয়ার করো। যত শেয়ার করবে, আমাদের এখন হিন্দু ধর্ম, আমাদের এখন বাঙালিদের ধর্ম একেবারে তলানিতে এসে ঠেকেছে। আমরা কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা একেবারে তলানিতেরও তলানি, মানে আমরা মানুষ জাতি পদবাচ্য নই কোনোভাবে। সেই জিনিসটাতে উঠে আসবার জন্য একটুখানি উঠে আসার সময় আছে আমাদের। সেইটুকুর জন্য আমাদের এই শিক্ষা, এই শাস্ত্রজ্ঞান, এই ঠাকুর মায়ের জীবনচরিত আলোচনা এবং তার মাধ্যমে নিজেকে ডেভেলপ করা, এটা বিশেষ বিশেষ প্রয়োজন, বিশেষ প্রয়োজন। তো সবার কাছে ছড়াও, না হলে শুধু আমি ভালো থাকতে পারি না। যতক্ষণ না সবাই ভালো থাকবে আমি কখনোই ভালো থাকতে পারি না। একা ভালো থাকা যায় না, সবাই মিলেমিশেই ভালো থাকা যায়। তাই সবার মধ্যে এই জিনিস ছড়াও, সবার পেজ থেকে শেয়ার করো এবং সবাইকে মুখে মুখে বলতে থাকো আমাদের এই পেজগুলোতে, যাতে তারা যুক্ত হয়, আমাদের এই আধ্যাত্মিক আলোচনায় যুক্ত হয়, এবং যারা লাইভে থাকতে পারছে না তারা যেন পরবর্তীতে লাইভটা দেখে, যারা পরবর্তীতে লাইভ দেখে কিছু বুঝতে পারছে না তারা যেন প্রথম থেকে জানবার জন্য আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে। ভালো থেকে সবাই, পরবর্তী দিনের নোটিশের জন্য অপেক্ষা করো, আর মায়ের কাছে প্রার্থনা করো যাতে আমরা সবাই তার পথ অনুসরণ করতে পারি। আজকে এখানেই শেষ। ঠাকুর মা স্বামীজির পায়ে আমার আলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের মতো আমাদের আলোচনা শেষ করছি।